আজকে বাড়িতে প্রথমবার নিয়ে চলেছি এত বড় বড় কাঁকড়া, আর এগুলো দেখেই তো আমার খুব ভয় লাগছিল। কিভাবে যে এগুলোকে বাঁচতে হয় বা পরিষ্কার করতে হয় সেগুলো আমার জানা ছিল না। তো কোনো রকম ইউটিউব দেখে মোটামুটি যেইটুকু শিখলাম সেরকম ভাবে বেছে নিচ্ছিলাম। তারপরে আর না পেরে ডাক দিলাম মাকে, তার কারণ এই যে মাথার যে খোলসটা আছে এটা আমি কোনোভাবেই খুলতে পারছিলাম না। তো মা দেখিয়ে দিল এটা কিভাবে খুলতে হয়। আর এই যে ওই বড় বড় কালো কালো যে ওর ডিজাইন গুলো রয়েছে না, ওগুলো দেখে আমার কেমন যেন ভয় লাগছিল। মনে হচ্ছিল মনে হয় এখনই আমাকে গিলে খাবে। হ্যাঁ আমি জানি তোমরা বলবে এখনই যে এত বড় মানুষটাকে গিলে খেতে পারে নাকি। তো এরকম ভাবে সব পাগুলোকে পরিষ্কার করে ভেঙে নিলাম, আর তার সাথে খোলসগুলোকে ছাড়িয়ে দেখো নিলাম। আর এইভাবে ছাড়লে কিন্তু মাথার ঘিলুটাও বেরোবে না, আর হচ্ছে একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে। এই খোলসটার আমাদের দরকার নেই, এই খোলসটা একদম ফেলে দেবো। কাঁকড়ার যে মুখ রয়েছে সেইখান থেকে হা করালে এটা খুব সুন্দরভাবে সহজেই খুলে আসছে। ওখান থেকে কিন্তু ওপরে খোলসটাকে ছাড়াতে হবে, আর এইভাবে ঠ্যাংগুলোকে দুভাগ করে নিতে হবে। এই দেখো এটা হচ্ছে যেখান থেকে হা করে সেই জায়গা থেকে আমি একটা চাকু ঢুকিয়ে টান দিলাম আর বেরিয়ে চলে আসলো। আর পেছনে একটা একটু শক্ত ছোট অংশ আছে, ওইটাকেও ফেলে দিতে হবে। আর তারপরে এগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে এবার রান্না করার পালা। কিন্তু কিভাবে যে রান্না করব কিছু মাথাতেই আসছিল না। তো হঠাৎ করে আমার মনে পড়লো যে দীঘাতে যেভাবে রান্না করে সমুদ্রের ধারে সেইভাবে রান্না করি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। এবারে এই কাঁকড়াগুলোকে দিয়ে একটু খানিকক্ষণ ভেজে নিতে হবে। তোমরা সমুদ্রের দীঘার পারে কারা কারা কাঁকড়া খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর এখানে কিন্তু সবকিছু থেতো করা দিতে হবে। এখানে আমি পেঁয়াজ থেতো করা, সাথে হচ্ছে কাঁচা লঙ্কা আদা রসুন সব দেখো এখানে থেতো করা দিয়ে দিয়েছি। আর এইভাবেই এটাকে সুন্দর করে কষাতে থাকবো। খুব সহজেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়, আর খেতে তো কত টেস্টি তোমরা সেটা জানোই। তো দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যেন কালারটা সুন্দর লাগে দেখতে। তার জন্য আমি সি বিচের মতন করে রান্না করলেও আমি কিন্তু এখন অব্দি টেনশনে আছি, তার কারণ ফার্স্ট টাইম আমি যেহেতু কাঁকড়া রান্না করতে যাচ্ছি, রান্নাটা আসলে কেমন হবে আমি কিছু বুঝতেই পারছি না। তবে এই কাঁকড়া থেকে কিন্তু যে গন্ধটা সেটা কিন্তু একদম সমুদ্র একটা ফিল এনে দিচ্ছে। তো ঢেকে দিয়েছিলাম, আর দেখো এখানে মশলাটা কষে জল বেরিয়ে এসেছে, আর সুন্দর কিন্তু দেখো এই দেখো কত সুন্দর তেল ছেড়ে এসেছে, বুঝতেই পারছো। এইবারে এর মধ্যে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একদম সুন্দর করে কষা কষা হয়ে যাচ্ছে আর হচ্ছে মশলাটা একদম কাঁকড়ার গায়ে লেগে লেগে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমি কষিয়ে নেব। স্বাদ বুঝে আরেকটু নুন দিয়ে দিলাম। আমি তো খুবই টেনশনে আছি, জানি না কি হতে চলেছে এটা শেষ পর্যন্ত। যাই হোক, এরপরে টমেটো সস দিয়ে দিচ্ছি। আর এই টমেটো সসটা কিন্তু সি বিচেও ব্যবহার করে, আমি দেখেছি। তার সাথে চিলি সস ব্যবহার করে ওরা, কিন্তু আমি যেহেতু এখানে লঙ্কা থেতো করা দিয়েছি তার জন্য আমি এখানে আর চিলি সসটা ব্যবহার করলাম না। আরেকটু আমি জল দিয়ে দেবো, আর জল দিয়ে আমি আরেকটু মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব, যেন কোনো বেশি দানা দানা ব্যাপার না থাকে এর মধ্যে কোনো মশলা। তার জন্য এবারে একটু জল দিয়ে আমি আবার ভালোভাবে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখো আর এখনই দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে না এখনই খেয়ে ফেলি, কিন্তু না, এখনো রান্না হয়নি। এইবার মশলাটা কষানোর পর আমি দিয়ে দিলাম জল, আর জল দিয়ে এবারে ঢেকে দেব 5 মিনিটের জন্য। আর তারপরে দেখতে পাবে ব্যাস আমাদের কাঁকড়া কিন্তু একদম সেদ্ধ হয়ে রেডি হয়ে গেছে। আর যেটা করতে হবে ওপর থেকে একটু কাসুরি মেথি পাতা ছড়িয়ে দিতে হবে, আর সাথে একটু তোমাদের কাছে যদি কোনো মশলা থাকে যেমন গরম মশলা বা মিট মশলা বা এই ধরনের যদি কোনো মশলা থেকে থাকে সেটা একটু ওপর থেকে ছড়িয়ে ব্যাস আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল কাঁকড়া। তো কাঁকড়া তো আমাদের রেডি হয়ে গেছে, এবারে খেয়ে দেখার পালা আসলে কেমন হয়েছে, কারণ এই কাঁকড়া আমি জীবনে ফার্স্ট টাইম রান্না করছি, আমার কোনো অভিজ্ঞতা নেই। এই যে দেখো এটা হচ্ছে কাঁকড়ার ঠ্যাং, খুব কম গ্রেভি করেছি। এই যে কাঁকড়া এখান থেকে একটু অল্প গ্রেভি বার করে নিচ্ছি। এই কাঁকড়াগুলো কিন্তু শুধু শুধুও খেতে ভালো লাগে। একটা কিন্তু দীঘা দীঘা ফিল আসছে গ্রেভিটার মধ্যে। এই দাঁড়ার ভেতরে না একটা জুসি জুসি মাংস আছে, এটা খেতে হেভি লাগে।
নিজের রান্না নিজে প্রশংসা করছি না, তবুও ফার্স্ট টাইম রান্না আন্দাজে ঠিক আছে। হুম, খেতে যা লাগছে না পুরো ফাটাফাটি। তোমাদের এই কাঁকড়া খেতে বেশি ভালো লাগে না দেশি কাঁকড়া খেতে বেশি ভালো লাগে, সেটা জানাবে কমেন্টস করে। তো তোমরা একবার এইভাবে ট্রাই করে আমাকে জানিয়েছো তোমাদের কেমন লাগলো। আমার তো মোটামুটি বেশ ভালোই লেগেছে। তা চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।